তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবে বলার চেষ্টা করছি। আমার ছেলের নাম হুসাইন। সে দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর, তেমনি শান্ত। আমার নাম উম্মে হেনা। হুসাইন আমার একমাত্র ছেলে। স্বামী সৌদি আরবে থাকেন। আমাদের পরিবারের সবাই ক্ষুধাবেরো। আমাদের শ্বশুর শাশুড়ি, দেবর, ননদ সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়েন, ইসলামের সকল বিষয় মেনে চলার চেষ্টা করেন। আমি পরিবারের বড় ছেলের বউ। ১৮ বছর বয়সে বিয়ে হয় আমার। আমার কোনো সন্তান হচ্ছে না। এই নিয়ে আমার শ্বশুরবাড়ির লোকেরা অনেকেই অনেক কথা বলেন। আমার স্বামীও ইদানিং মনে হয় যেন আরেকটা বিয়ে করবে। উনি আমাকে প্রায় সময় বলে, ইসলামে তো 4টি বিয়ের অনুমতি আছে। আমি মাদ্রাসায় মেশকা পর্যন্ত পড়েছি। স্বামীর এই কথা শুনে আমি বলি, করতে পারেন। আমার এই কথা বলার কারণ হলো, সকল স্বামী নিজের সন্তানের মুখ দেখতে চায়। আমি আমার সমস্যা বলেই মনে করি। বিয়ে হয়েছে 6 বছর হলো, এখনও কোনো সন্তান হলো না। নামাজ পড়ে আল্লাহর কাছে খুব চাইতাম আমার দেবরকে বিয়ে করানো হলে তার 2টা সন্তান হয়ে যায়। এসবই অবশ্য আমার কোনো হিংসে হয় না। আমি বাপের বাড়িতে বেড়াতে আসলাম। আমার মা বললেন, পাশের গ্রামে একটা মহিলা কবিরাজ আছে, ওনার কাছে যেতে। আমি আম্মাকে ধমক দিয়ে বলি, আপনি কবে থেকে কবিরাজকে বিশ্বাস করতে লাগলেন? এসব ভণ্ডামি আপনি জানেন না? কবিরাজের কাছে গেলে সন্তান হবে? আম্মা আমাকে বোঝালেন, সন্তান আল্লাহই দিবেন, কোনো একটা ওসির মাধ্যমে দিতে পারেন। ওনার কাছে অনেক লোক আসে। তো রহিমা চাচি ওনার কাছে গিয়েছিলেন। কবিরাজটা ভালোই বললেন। অনেক মানুষ ওনার কাছ থেকে চিকিৎসা নেন। কি উপকার না পেলে কি দ্বিতীয়বার আবার আসতো? আমি আম্মাকে বললাম, আমাকে এসব বলে লাভ নেই। আমি কবিরাজের ভণ্ডামি বিশ্বাস করি না। আল্লাহ চাইলে সন্তান হবে, না হলে নাই। এদিকে আমি আবার ভাবতে লাগলাম, স্বামী মনে হয় এবার আসলেই বিয়ে করবেন। আমি আম্মার কথায় আর কোনো উপায় না পেয়ে কবিরাজের কাছে গেলাম। মহিলা কবিরাজ আমাকে কিছু ওষুধ দিলেন এবং কিছু নিয়মকানুন বলে দিলেন। আমার স্বামী বাড়িতে আসলেন। আমি কবিরাজের কথা মতো সব কিছু পালন করলাম। আল্লাহর রহমতে আমি অন্তঃসত্ত্বা হলাম। আমার স্বামী বিদেশ চলে গেলেন। আমার কোলে একটা ফুটফুটে ছেলে সন্তান আসলো। আমার স্বামী, আমার নিজের মা, শ্বশুর বাড়ির সকলে অনেক খুশি হলেন। কবিরাজ মহিলা আমাকে বলেছিলেন, 7 বছর পূর্ণ হওয়া মাত্রই আমি যেন ছেলেকে একা কোথাও যেতে না দেই। আমিও আমার ছেলেকে প্রচণ্ডভাবে খেয়াল রাখতে শুরু করলাম। হুসাইন মাশাল্লাহ অনেক সুন্দর, যে কেউ দেখলেই পছন্দ করে। সবাই বলে, এত সুন্দর ছেলে আশেপাশের 2-1টা গ্রামে নেই। বিকেলের দিকে একদিন আমার ছোট জালের ছেলের সাথে খেলতে গেল। আমি তাকে রুমে ঘুম পাড়িয়ে কাজে ব্যস্ত ছিলাম। সন্ধ্যার সময় জালের ছেলে আমাকে এসে বলে, হুসাইনকে কে জানি নিয়ে গেছে। তার নাম বালিবে। তার বয়স 12 বছর। সে সব কিছুই বুঝে। বালিবে যখন এই কথা এসে আমাকে বলে, আমার 2 চোখ অন্ধকার হয়ে আসে। আমরা সবাই হুসেনকে খুঁজতে লাগলাম। আমার শাশুড়ি বালিবেকে বলে, কে হুসেনকে নিয়ে গেল? বালিবে বলল, সাদা পাঞ্জাবি পরা একটা লোক হুসাইনের কাছে এসে বলল, হুসাইন, তোমার জন্য অনেকে অপেক্ষা করতেছে, চলো, আমি তোমাকে নিতে এসেছি। পরে হুসেনকে সেই লোকটা সাথে করে নিয়ে চলে গেল। তার দাদি বলল, যখন সেই লোকটা তাকে নিয়ে যাচ্ছিল তখন তুই এসে কেন আমাদের বললি না? সবাই কান্নাকাটি শুরু করলো। আমার শ্বশুর মাইকে প্রচার করতে লাগলেন। কোথাও তাকে পাওয়া গেল না। রাত হয়ে গেল, তার কোনো হদিশ পেলাম না। শাশুড়ি বলতে লাগলেন, আমার নাতির উপর কার নজর লাগলো। দেখতে দেখতে 2 দিন হয়ে গেল। আমি বাপের বাড়ি আসলাম। এসে মহিলা কবিরাজের কাছে গেলাম। কবিরাজ বিডি আমায় বললেন, হুসেনের বয়স এখন কত? আমি বললাম, 7 বছর হয়েছে। মহিলা বলল, আমি আপনাকে আগেই তো বলেছি, ছেলের 7 বছর পূর্ণ হওয়া পর্যন্ত আপনি তাকে দেখে শুনে রাখবেন। আমি বললাম, এখন আমার ছেলে কোথায়? মহিলা কবিরাজ জিন হাজির করলেন। তিনি বললেন, হুসেনকে অনেক দূরে নিয়ে গেছে, তাকে ফেরত আনা যাবে না। আমি কান্নায় ভেঙে পড়লাম। আমার স্বামীও খাওয়া দাওয়া ঠিকমতো করে না। এতদিন পর একটা ফুটফুটে সন্তান হয়েছে, তাকে আবার হারিয়ে ফেলতে হবে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। হুসেনকে অনেক খোঁজাখুঁজি করা হলো, এমনকি নিউজ পেপারও চাপানো হলো। কোনোভাবেই তাকে খুঁজে পাওয়া গেল না। দেখতে দেখতে 6 বছর কেটে যেতে লাগলো। আমি আমার স্বামীকে আরেকটা বিয়ের কথা বলি, তিনি রাজি হলেন না। আমারও কোনো সন্তান হচ্ছে না। আবার মহিলা কবিরাজের কাছে গেলাম। তিনি ওষুধপত্র দিলেন, কিন্তু কোনো কাজে আসে নাই।
একদিন আমি হোসাইনের স্মৃতি হাতে নিয়ে কান্না করতেছি। আজ 6 বছর পূর্ণ হলো হোসাইন হারিয়ে গেল। আমার মনটাও কেমন জানি করতেছে, কোনো কিছুই ভালো লাগতেছে না। মাগরিবের আজান দিয়েছে। আমি ভাবতেছি নামাজ পড়ে আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়ব। এমন সময় দরজার ওই পাশ থেকে মা বলে ডাক শুনি। আমি মা বলে ডাক শোনা মাত্রই ঘাবড়িয়ে যাই। দরজার কাছে যেতে আমার ভিতরটা কেমন জানি করলো। আমি মনে মনে ভাবলাম, আমার এরকম লাগতেছে কেন? কে মা বলে ডাক দিল? আর একটা ডাক শুনে আমি দ্রুত দরজা খুললাম। আমি হোসাইনকে দেখে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলি। কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরে আসলো। হোসাইনকে দেখি সবাই নানান কথা জিজ্ঞাসা করতেছে। আমি কান্না স্বরে বললাম, বাবা হোসাইন, তুমি এতদিন কোথায় ছিলে? বাড়িতে আসো নাই কেন? হোসাইন আমাদের বলল, আমাকে জিনেরা নিয়ে গেছিল তাদের রাজ্যে। আমার শাশুড়ি বলল, তুমি এত শুকিয়ে গেলে কিভাবে? সে বলল, আমাকে জিনেরা নিয়ে গিয়ে তাদের সকল কাজ আমাকে দিয়ে করাতো। আমাকে খাবার দিত না, প্রায় সময় মারধর করতো। আমি বললাম, তুমি এতদিন সেখান থেকে আসতে পারোনি কেন? হোসাইন বলল, আমি কষ্ট সহ্য করতে পারতাম না। আমি অনেকবার আসার চেষ্টা করেছিলাম, কিন্তু আসতে পারিনি। জিনেরা না থাকলে আমি ওখান থেকে দৌড়াতাম। অনেকক্ষণ দৌড়ানোর পর আমি আগের জায়গায় ফিরে এসেছি। বালিবে বলল, এখন কিভাবে আসলি? হোসাইন বলল, আমি বাড়ি যাব এই বলে কান্নাকাটি করতে লাগলাম। হঠাৎ একটা ভালো জিন আমার সামনে আসে, আমাকে বলে, তুই বাড়ি চলে যাবি? আমি বললাম, আমাকে বাড়িতে নিয়ে যান। জিনটা আমায় বলল, আগামীকাল আমাদের একটা অনুষ্ঠান আছে, সব জিনেরা কাজে ব্যস্ত থাকবে। আমি তোকে একটা রাস্তা দেখিয়ে দিব, তুই দৌড় দিবি, বললেও পিছনে তাকাবি না। যদি পিছনে তাকাস তাহলে তারা তোকে মেরে ফেলবে। ভালো জিনের কথা মতো আমি একটা দৌড় দেই, পিছনে তাকাই না। দৌড়ে এসে আমি একটা জঙ্গলে এসে পড়ি। জঙ্গলে একটা লোককে দেখতে পাই এবং তাকে বলি আমি বাড়ি যাব। পরে সেই লোকটা আমাকে বাড়িতে নিয়ে আসে। আমি বললাম, লোকটা কই? সে চলে গেছে। হোসেনের আব্বুকে সব কিছু খুলে বললাম। তিনি এতটাই খুশি হলেন যে 2 দিন পর তিনি বাড়ি চলে আসলেন। গ্রামের লোক সবাই হোসেনকে দেখতে আসলেন। অনেকে অনেক ধরনের কথা বলতে লাগলেন। কিছু লোক এটা বিশ্বাস করে, আবার কেউ বিশ্বাস করে না। তো বলে, আগে এরকমটা শুনতাম, এখন আধুনিক যুগে এসব ঘটে নাকি? তাকে কেউ মনে হয় নিয়ে বন্দি করে রেখেছিল, সেজন্য সে এতদিন আসতে পারে নাই। আর কিছু লোক বলে এমনটা হতে পারে, এখনও তো জিনেরা অনেকেই ভয় দেখায়। হোসেনকে নিয়ে এখন আমাদের ভালোভাবে সময় কাটতে লাগলো। ঘটনাটা ঘটেছিল 2009-এর দিকে। উনি এখানেই ওনার ঘটনা শেষ করলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য। আসলে আগে এরকম ঘটনা ঘটতো, জিনেরা মানুষকে ধরে নিয়ে যেত এবং সকল কাজ তাদের দিয়ে করাতো। এখনও তো জিনেরা মানুষের উপর অনেক অত্যাচার করে। পরিশেষে একটা কথা না বললে নয়, আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, নতুন সত্য ঘটনা সবার আগে শোনার জন্য। আমরা আছি সর্বদাই আপনাদের পাশে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।